আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া কালীগঞ্জ বাজার ও গরুর হাট পরিদর্শন করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল দুপুরে তিনি বাজার কমিটির সদস্যদের সাথে নিয়ে বাজার ও গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের পাশাপাশি বণিক সমিতিরও বড় দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। এদিকে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া গতকাল সকালে মাদারীপুর সদর ও রাজুর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি দপ্তরগুলোর অবকাঠামোগত অবস্থা এবং দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের জন্য সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি স্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও তিনি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে জাহানদার আলী মিয়া বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব, রাজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক, এলজিইডির সদস্য উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বিকেলে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে রামনারায়ণ পাবলিক লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গোপালগঞ্জে মানববন্ধন, কেক কাটা ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট ইউনিটের সামনের সড়কে মানববন্ধন করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. তারেক সুলতান, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব প্রধান জুবায়ের খান উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় মানবাধিকার, মৌলিক অধিকার, মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন, সমতার পথে যাত্রা, আইনি জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে জেলার ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবির রূপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি ও দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহমদ উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল সকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু কিশোর অংশ নেয়। আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ লাবণী নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শরীয়তপুর সদর উপজেলার আড়িগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত সেবা প্রদান না করার দায়ে 4টি প্রতিষ্ঠানকে 4,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া আক্তার। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।